কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। কাফন একটা আজব জিনিস, যে তৈরি করে সে জানে না কার জন্য করছে, যে কোরাই করে, যে পরিধান করে সে কোরাই করে না, যে কোরাই করে অন্যের জন্য করে। আমি আপনি যে কাফনটা পরব সেটা আমি আপনি কোরাই করব না, কেউ কিনে এনে দেবে আমাকে আপনাকে। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। আমার তোরে বাধায় আছে কোন সে খেয়া গানি, কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোথায় যেন বরযাত্রে আছে রে চারজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা মায়ের নামে একটি কালামুল্লাহ দান করেছে। হে আল্লাহ তাআলা, প্রত্যেকটা করে তুমি নেকি দাও। মায়ের যত্ন দান করে গেল, হয়তো বুঝতে পারলাম মা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন কবর পাশে হয়ে গেছে রে মাবুদ। হে আল্লাহ তাআলা, এই দানের বিনিময় মায়ের কবরটাকে আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো মদির তোমার। রব্বুল আলামিন বান্দা তোর যত এদারকারী দুনিয়াতে যত দিন থাকে বেঁচে রবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাগা, আসর মাঠে মাতার সাথে করে দিও দেখা। যত দূর যায় মায়ের চোখের নজর, প্রশস্ত করিয়া দাও তাহারি কবর। যেই দিন সূর্য আসবে মাতারে অপরি, এই দান যেন তার ছায়া করে থাকে। যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বার্তা খোদা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। শেষে একটা কবিতা শুনিয়ে দিয়ে আমি বিদায় নেব। আসেন চটচট করে, আর কেউ অযোগ্য থাকে না, আর কেউ মা বোনদের চাদর দান আসবে না এখানে আসেন। আচ্ছা, এটার অপেক্ষায় আছে, যতক্ষণ না আসবে এই দান ততক্ষণ এটা পূরণ হবে না। জি, আপনাদের দান 500, 1000, 2000, 3000 করে, ওদিকে 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকাতে টেবিল পূরণ হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমডি সামির এই ছোট ভাই আমার 500 টাকা দিয়েছেন, ওনার মা দিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন মাবুদ রে, মা সন্তানের হাতে 500 টাকা দিয়ে পাঠালো। হে আল্লাহ তাআলা,
তোমার নবীর মাদ্রাসায় কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো। মাবুদ রে তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন এই সন্তানকে আল্লাহ তুমি দয়াসে মায়ের এই সন্তানকে সুসন্তান বানিয়ে দাও রে রব্বুল আলামিন। এই আল্লাহ তাআলা এটা দ্বীনের খাদেম হিসেবে তারে কবুল করে নিও। সুসন্তানের বান্দা তুমি বানায় দিও হে রব্বুল আলামিন। আল্লাহ চোখে যেন শীতল হয়ে যায় সন্তান রব্বুল আলামিন। এই দানের বিনিময়ে মায়ের বুকটাকে কলিজাটাকে ভরে দিও মাবুদ। এই আল্লাহ তাআলা শুধু তাই নয় তোমার কাছে দোয়া করি রে মাবুদ এই দানকে তুমি কবুল করো এবং মাকে আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহ তোমার এই বান্দাকে সৎ আমল করার তৌফিক দাও। এই দানের প্রতি তুমি হয়ে যাও সাকা ঈমানে আমলে তারে করে দাও পাকা পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন। আশা আর কি আছে? জি জি বুঝতে পারছেন 12টা পার মানে একটা বেজে গেছে। তাহলে সবকিছুর 12টা বেজে গেছে এটা তো বুঝতে পারছেন আপনারা। ডেটও চেঞ্জ হয়ে গেছে 3 তারিখ থেকে 4 তারিখ হয়ে গেছে। 4 তারিখ। আজকে বক্তা যারা আছেন ওনারা চলে আসবেন আর আপনারা বেশি মানে এদিক ওদিক করিয়ে না খুব তাড়াতাড়ি চলে আসবেন। বসে থাকেন আর কি নাকি বসে থাকবেন মাশাআল্লাহ। জি আচ্ছা কেউ কিছু মনে করছেন নাকি? আমি কিছু বলছি তো কিছু মনে করবেন না। ছোট ভাই ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন। ভুল ভ্রান্তি হলে ভাই বলে ক্ষমা করবেন, ক্ষমার নজরে দেখবেন। জি রোজা করতে পারে হ্যাঁ ওর বিনিময়ে একটা ফকির মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে রোজা করতে পারছে না এর জন্য কি করবে ওর পরিবর্তে কাউকে খাবার দেবে বাস এটাই। জি আসে আর কেউ আছে? এটা কবিতা শেষে আমি আপনাদেরকে শোনাই। সেই কবিতাটা আমি প্রায় জায়গায় গিয়েছি আপনাদেরকে গিয়ে শোনাবো যদি আপনারা শুনতে চান তাহলে। শুনতে চাই? শ্রোতা কম বলে আর আমি আলোচনার দিকে যাচ্ছি না। এই একটা কবিতাকে আমি শেষ করে দেবো। হ্যাঁ কবিতাটার সারমর্ম প্রথমে আগে বলে দিই। কবিতাটার সারমর্ম প্রথমে বলে দিচ্ছি এই জন্য তাহলে বুঝতে সুবিধা হবে। স্বামী স্ত্রীর ব্যাপারে কবিতাটা আছে। সে কবিতাটা হয়তো অনেকে শুনেছে সোশ্যাল মিডিয়াতে অনেকে শুনেছে। সেটা হলো আবুল মিয়ার কবিতা। আর মাদ্রাসার ছাত্ররা সবাই বলে যে আবুল মিয়ার কবিতা। জি তো এই কবিতাটাতে আছে কি স্বামী স্ত্রীর মধ্যে অনবরাট হয় ঝগড়া হয় অনেক কিছু নিয়ে। আর ঝগড়া হয়ে কিন্তু তাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তালাক হয়ে যায়। স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক নিয়ে সে মনে করে যে ভাইয়ের বাড়িতে থাকবো আনন্দে থাকবো যেমন ছিল তেমনই থাকবো। কিন্তু আসলে নারীর যে আসল ঘর হচ্ছে তার স্বামীর ঘর সে বুঝতে পারে না। এই কবিতার মাধ্যমে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, শুনবেন। শোনার পরে আমরা সবাই মজলিস শেষে দোয়া করে সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। যে আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো, আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালোকে বড় হওয়া এই বেচারের মুখে, স্বামীর ঘরের বড়টা বাজে পাম্পাকে আর ঢোকে। স্বামী হলো গরিব আর বাবার বাড়িতে ভালো মন্দ খেয়ে খেয়ে স্বামীর বাড়িতে এসে আর পোষায় না। জি
স্বামীর ঘরের ভর্তা বাজে পান্তাকে আর ঢোকে বইয়ের জ্বালা জামাই গড়ে স্বামীর মোতার কালো বইয়ের জ্বালা জামাই গড়ে স্বামীর মোতার কালো তাই দুইজনে কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুইজনে ভুইলা তাদের দুই ছেলের কথা দুইজনে ভুইলা তাদের দুই মালিকের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আর আগের মতো বাঁচতে ভালো টানবে বুকের কাছে কিন্তু গিয়ে দেখছে সম্পূর্ণ উল্টা এরকম হয়ে যায় বোনদের যখন বিবাহ হয়ে যায় বিয়ে শাদী দিয়ে দেয় ভাই এবং বোনের যে মহব্বত একটা থাকে সেটা কিন্তু কেটে যায় অনেকটা কেটে যায় মনে করে নিতে পারেন অনেকেই অনেক ফ্যামিলিতে দেখা যায় 100 কেটে যায় অনেক ফ্যামিলিতে দেখা যায় যে 90 কেটে গেছে 10 আছে অনেক দেখা যায় 50 আছে তাহলে বেশিরভাগ এরকম হয়ে যায় যে ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাঁচতে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হুল কথায় কথায় কথার খোটা কথায় কথায় কথার খোটা বিষ কাটা দিয়ে গায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর নারী সে সময় বুঝতে পারছে যে স্বামীটা কালো হলো গরিব হলো ভালো ছিল কিন্তু এই ভাই ভাবি আর ভালো নয় তখন বুঝতে পারে জি বাস্তবের সাথে মিল আছে না নেই অবশ্যই মিল আছে জি বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারায় নারী চোখের জলে বক্ত ভাষায় বইসা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আরেক বিয়ে একজনের শুধু জ্বালা নয় দুজনের জ্বালা আছে ওই দিকে স্বামী তার করছে আরেক বিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানাই তাদের কাছে আর অপর দিকে সৎ মাতাদের লেগে থাকে পাছে খানা খাদ্য খাই না তারা সারা তাদের জীবায় আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায় জ্বালাই পড়ে যায় না এরকম হয় না যেদিকে সন্তানের ব্যাপারটা একদিকে সন্তান একদিকে হচ্ছে দ্বিতীয় বিবি আর এরকম ইল্লা মাশাআল্লাহ হয় দ্বিতীয় সংসার যে ছেলেরাকে দেখবে খুব আমাদের গ্রামে একটা আছে আমরা বুঝতে পারি এটা সৎ মা জি বড় হয়ে গেছে তবু বুঝতে পারি তাহলে একটা ইল্লা মাশাআল্লাহ ভালো হয়ে যায় জি না সব কিন্তু ওইরকম হয় জি কি হচ্ছে এখানে খানা খাদ্য খাই না তারা সারা তাদের জীবায় এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায় চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁদে ঘর হারায়া বাপের ঘরে বসে চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁদে ঘর হারায়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল এই যে এত কান্না কাটি এত চোখের জল সব হইল হেলাই হেলাই ঘর ভাঙিবার ফল ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে যাক এখান থেকে আমি করছি অনেক কিছু বললাম
আমি মাজলিস শেষে দোয়াটা আমি পড়ছি, আমার সাথে সাথে সবাই পড়বে, পড়ে সবাই নিজ নিজ বাড়ি যাবে। জি সুবহানাকা